লেবাননকে আরেকটি গাজা উপত্যকা তৈরির গভীর ষড়যন্ত্র চলছে। কয়েকদিন ধরেই দফায় দফায় বিমান হামলায় কাঁপছে দেশটির দক্ষিণাঞ্চল। ইসরায়েলের এমন আগ্রাসনে ইতিমধ্যে অঞ্চলটি ছেড়েছেন কয়েক লাখ মানুষ। সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ, বিমান হামলায় আহতদের চিৎকারে ভারী হাসপাতাল। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে সেনাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান হারজে হালেভি। এ সময় তিনি লেবাননে সম্ভাব্য স্থল অভিযানেরও ইঙ্গিত দেন। এ নিয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তাপ ছড়ায় পাল্টাপাল্টি বক্তব্যে। সাইবার, আকাশ, সাগর পথে হামলার শিকার হচ্ছে বলে নিরাপত্তা পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। লেবানন আজ শত্রুদের হামলার মুখে। এখন স্থল অভিযানের পরিকল্পনা চলছে। এমনটা ঘটলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আমরা আর সময় নষ্ট না করি। আমাদের এই মুহূর্তে পদক্ষেপ নেয়ার প্রয়োজন, কারণ আরেকটি প্রজন্মকে যুদ্ধে হারাতে পারি না। ইসরায়েল নিজেও পূর্ণমাত্রায় যুদ্ধ চায় না। আমরা নিজেরাও হামলার মুখে রয়েছি। লেবানন নরকের দিকে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি সাধারণ পরিষদে বলেছি, ক্রমবর্ধমান পরিস্থিতি দেখে সবার আতঙ্কিত হওয়া উচিত। দেশটিকে আরেকটি গাজায় পরিণত দেখতে চাই না। পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে তাতে কূটনৈতিক উপায়ে যুদ্ধবিরতি সম্ভব মনে করেন ফরাসি মন্ত্রী। 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। যদিও নিরাপত্তা পরিষদের আহ্বানকে অগ্রাহ্য করে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার একথা জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাদস। তার এই ঘোষণায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার শঙ্কা জেগেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Tenu à demander au nom de la France. Thank you, Madam President.